Poddar from PM Shri Government Senior Secondary School. And myself Shishanjini Rose from Government Senior Secondary School. So aunty তোমরা এখানে লোকাল তো কোন কোন জিনিসে যে পূজা হয় মানে কোন কোন গাছে? পিপল গাছের পূজা হয়, মনসা শেষ গাছের পূজা হয়, তুলসী গাছের পুজো হয়। এই তিনটে গাছের পুজো আমরা হিন্দু ধর্মে করি, ঠিক আছে। তো তুলসী গাছের পুজো হয়, বৃন্দারানীর পুজো হয় ওটা, বা যেখানে নামযজ্ঞ হয় প্রথমে তুলসী গাছকেই আমন্ত্রণ করা হয়, ওখানে আরতি করা হয়, তারপর গিয়ে যে মেইন মন্দির সেখানে যায়। আচ্ছা, তো আমরা এই গোড়া যে সাফাই করি মানে মাটি দিয়ে লেপিত ওই জিনিসটা কেন করা হয়? ওটা প্রথমত গোবরের, যেটা গোবর দিয়ে লেপি না, ওটা তো গরুর থেকেই আসে, তো ওটা হচ্ছে পবিত্র জিনিস, তো ওটাকে পবিত্র, জায়গাটাকে পবিত্র করার জন্য লেপা হয়। আর সায়েন্টিফিক রিজন কোনো মানে পোকামাকড় আসবে না, আর ওখানে যে তুলসীর তলায় যে গাছ, অন্যান্য যে গাছ থাকে না যেগুলো প্রয়োজন না সেগুলোকে তুলে ফেলতে হয়। কারণ কি, যে বাকি যে মাটিতে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে ওই অন্যান্য গাছে ওগুলো নিয়ে নেয়, তো যে গাছটা আমাদের দরকার, বিশেষ প্রয়োজন, সেই গাছটা ভালো হয় না, তো ওগুলো তুলে ফেললে পরে ওগুলো গাছটা, যে তুলসী গাছটা বা অন্যান্য যে প্রয়োজনীয় গাছ ওগুলো ভালো হয়, ভালো নিউট্রিয়েন্টস পায় আর কি। তুলসী গাছ সব ঘরে ঘরে আছে? সব ঘরে ঘরে আছে। আচ্ছা, পিপল গাছ এই এলাকাটায় কয়টা আছে? একটাই আছে আমাদের আরকেপুরে। আর মনসা গাছ? মনসা গাছও ম্যাক্সিমাম ঘরে আছে। আচ্ছা, ঠিক আছে, মানে এই দুটো মেইন গাছ। আর পিপল গাছে মানে কিরকম পুজো করা হয়? পিপল গাছে আমাদের এখানে যে কমিউনিটি হল আছে ওখানে নামযজ্ঞ হয়, তো নামযজ্ঞর সময় আগে পিপল গাছে ওখানে ঘট বসানো হয়, তারপর কুলো সাজানো হয়, কুলোর উপরে আমরা ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, ধান, দুর্বা ফুল দিয়ে আমরা কুলো সাজাই, কলাও থাকে, ঠিক আছে। তো ওটা সাজানোর পর ওখানে নামযজ্ঞ তো এক একটা দল আসে না গান গাওয়ার জন্য, তো যখনই প্রথম দল আসে বা তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দল থাকে, তো যখনই দল উঠবে তার আগে ওই পিপল গাছে গিয়ে সবাই ওই পুরো সেট ধরে আর কি আরতি হয়, গান বাজনা হয়, মিউজিক্যাল সিস্টেম থাকে, ওখানে আরতি করে তারপর কমিউনিটি হলে গিয়ে ওই আসর তৈরি হয়, আসরে গান হয়। ठीक है, थैंक यू। पूछी तुम क्या भाई? नमस्ते, आज हम लोग इनसे एक जानकारी लेने आए हैं बहुत सारा आइलैंड का बारे में। आइलैंड में क्या क्या पीपल पेड़ जो हम लोग बॉडगास बोलते हैं उसको बंगाली में, उसके बारे में कुछ इन्फॉर्मेशन लेने आए हैं। तो এই জায়গা যতগুলো বটগাছ আছে না, কেন সব বটগাছের পুজো করা হয় না? যেগুলো স্থায়ী মতন আমরা জায়গায় রাখি সেইগুলোই আমরা পুজো করি, অন্য অন্য জঙ্গলে আর নানা ধরনের গাছ টাছ হয় সেতে আমরা পুজো করি না। স্থায়ী মতো যেখানে যেটা থাকে পুজো করে সবাই 12 বছর 13 বছর, সেটাই আমরা পুজো করি। আর আমাদের যেটা বটগাছ কোথায় আছে? আমাদের মন্দিরের পিছনেই আছে। কোন মন্দির? শীতলা মন্দির পিছনে। ওই জায়গা কবে দিয়ে পুজো শুরু করা হয়েছে? 10-12 বছর হয়ে গেছে আমরা পুজো করি। শিব মন্দির জগৎ থেকে ওইখানে হয়েছিল, শিব মন্দির কবে থেকে হয়েছে সেটা তো জানি না, কিন্তু ওইখানেই আমরা পুজো করি। আচ্ছা, কবে থেকে শিব মন্দির হয়েছে তবে থেকে পুজো শুরু হয়েছে। আর তার আগে কি কেউ জানতো বটগাছটার ব্যাপারে? সবাই জানে। তো তখন কেন পুজো করেন? শিব তখন এখানে লোক যখন বসতি আসে তখন দিয়েই তো মানুষের পুজো শুরু। যখন দিয়ে এখানে বসতি আছে তখন দিয়ে পুজো শুরু না, যখন ওই জায়গায় পুজো শুরু হয় তখন আপনারা কি এখানেই ছিলেন কি কোথাও বাইরে? আমরা তো যবে আসছি তবে থেকে পুজো, আজ 30 বছর ওইখানেই পুজো। হ্যাঁ, আসছি আমি 30 বছরই ওইখানে পুজো। ওই বটগাছে কি কোনো ফল বা কিছু ফল দেখি নেই কোনোদিন এখনো পর্যন্ত। আর ওর পাতা বা কিছু কোনো ইউজ ব্যবহার আছে? কি ব্যবহার আছে? ওতে অনেক কিছু উপকার আছে, মানে কিরকম খাওয়ার কোনো ব্যবহার না। এই পিপল পেড় তুমি যদি মাথায় ওম, মানে শত্রু যদি কেউ থাকে তুমি ওম করে রেখে বালিশের তলায় রেখে দেবা, তোমার গিয়ে শত্রু ধ্বংস করছে সেই শত্রুকে তুমি স্বপ্ন দেখবা। এই একটা পিপলের ভালো কাজ।
কোনো ওই গাছটি কি কোনো পাখির হ্যাঁ, পাখিটা কি বসে? পাখি পাখিরা বসে কোনো ফল তো হয় না, না। ছায়ার জন্য তারা বসে। পিপল গাছে অনেক ছায়া থাকে, ওই জন্য পাখিটা বসে। ওর নিচে কি অনেক ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে। তো এইখানে যে পিপল গাছ যেটা পুজো করা হয় যে বট গাছে, সেই বট গাছের পুজো 3 বছর আগে শুরু হয়েছে আর এখনো তো সেটা কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, continue হয়। কারা করে সেটা? সেটা আমরা মহিলা সমিতিতে শীতলা মন্দিরে পুজো দিতে হয় না, তখন আমরা করি, জল টল ঢালি, আর ওখানে কি মোমবাতি করা ধরাই। হয়? কিভাবে ওর পুজোটা করা হয়? গাছের ওইখানে আমরা মোমবাতি ধরাই, প্রদীপ ধরাই, মানে জল ঢালি, গাছটারাই জল ঢালি, ঠান্ডা প্রদীপ গাছে। আর গাছের কিছু ঠান্ডা। দড়ি কিছু করা হয় কি ওখানে? যার মান্নাত যারা করে যে আমরা এই রশিটা বাঁধলে বটগাছে ঠিক হবে, তারা দড়ি করে টানে। আমাদের এখানে কি একটাই বট গাছ আছে কি অন্য না, অন্য আইল্যান্ডে, সব আইল্যান্ডে বটগাছ আছে, যেখানে যেখানে শীতলা মন্দির আছে সেখানেই বটগাছ আর আছে। এই ভিতরে কটা আছে? এর ভিতরে আমাদের এখানে তো দুটো আছে বর্তমানে, ওই শীতলা মন্দিরেই দুটো দেখা। একটা হচ্ছে শিব মন্দিরের সামনে পিছনের দিকে, একটা হচ্ছে শীতলা মন্দির পিছনে। আর দুটোই এক জায়গায় আছে, দুটোটাই পুজো। দুটোটাই পুজো করা হয়। আপনারা কি করে চেনেন যে এটা হচ্ছে জঙ্গলি বট গাছ নয় আর এটা এগুলো সব জঙ্গলি বট। আসলি বট তো আমরা দেখি নেই, আসলি বট একবারই আছে, সেখান থেকে যখন পুজো হয় সেখান থেকে বটের পাতা নিয়ে আসে। লোকেশন কোথায় এটা? কোথায় সেটা? তাদের বাড়ি যে নিয়ে আছে, আমরা সেটা ওখানে মনে নিয়ে দেখে এসেছি। আসল বট কিন্তু গাছ আসল বটের পাতাগুলো না অনেক সরু হয়, মানে এরকমই মোটা, মানে মাথা দিকে একদম সরু হয়। আসল বট আর জঙ্গলি বটের ভিতরে তফাৎটা কি? যে আসল বটই ব্যবহার করতে হয়, জঙ্গলি বট ব্যবহার করলে সেটা হয় না, তার কারণ? সেটা আর জঙ্গলি বট গাছের কোনো ব্যবহার? হ্যাঁ, জঙ্গলি গাছেরই ব্যবহার হয়। আমরা তো জঙ্গলি গাছটাই বুঝি বেশি। জঙ্গলিও গাছ না, ওটা বট গ্রুপ হয়ে আমার এখানে একটা গাছ আছে, বটটা গাছ কাটতে বলে তো কাটে না। সেটা কোথায়? এই জমিতে এইখানেই আছে, পাথরের উপরে। তো মাঝে মাঝে প্রদীপ দেখানো দরকার হয়, মনে করো আজকে আমার একাদশী, আজকে একটা ওইখানে প্রদীপ দিলে আমার শুভ হয়, আমার ভালো হয়, ইউটিউবিতে বলে শুনি, সেই জন্য প্রদীপ গাছ করে আমার কাটা লাগে, অনেক বড় হয়ে যায়। আর ঘরের ভিতর বটগাছ লাগাতে হয়, কেন? ওইটা নাকি ভালো হয়, শুভ সেটা হয়। আপনি কোথা থেকে থাকতে বলছেন যে ওটা ঘরে লাগালে ভালো হয় না? ঘরে লাগালে ওই গাছগুলো, ওই দেওয়ালে যেরকম এইসব দেওয়ালের গাছগুলো, দেওয়ালে এইগুলো ঘরে লাগাতে হয়, যেগুলো লাগাতে হয় সেইগুলো লাগাতে, কিন্তু বটগাছটা আবার ঘরে লাগানো যায় না, ওটা বাইরের সাইডে থাকে। মানে ওটা তুমি কে বলছে সেটা জিজ্ঞেস করছি। এগুলো তো ইউটিউবেই দেখি। ও আর এই জায়গাতে 30 বছর হয়ে গেছে পুজো করতে করতে, তো এই বট গাছটার ব্যাপারে আপনারা জানতে কি করে পারবেন যে এখানে একটা বট গাছ আছে? 30 বছর আগেও পুজো করেছি, বাড়িতে নিজে বট গাছ, এই জঙ্গলি বট গাছ লাগাই পুজো করি, সেই গাছ এখনও কেউ কাটে না, বাড়িতেই আছে আমাদের ডিগ্রি বাড়ি, বিশাল বড় আপনার হয়ে জন্ম গেছে। এখানে নয়? জন্ম ডিগ্রিপুরে, কিন্তু বট গাছ আমি শুরু দিয়ে ছোটোবেলা দিয়ে 12 বছর দিয়ে আমি পুজো করি বট গাছ। সেটা তো এই বট গাছই, আমরা তো ভালো বট গাছ কি বলে সেটা তো আমরা জানতাম না, এখানে এসে দেখি ভালো বট গাছও আছে, নতুন বট, মানে আশির বট গাছ, আর এইগুলোই আমাদের আমরা আশির বট গাছ তো চিনি না, ও তো কলকাতাতে বিক্রি করে নিয়ে আসে, অনলাইনে আসে, সেই সব ওরা লাগে, তাই আগে তো ছিল না, এখনই আছে, এখনই আমরা জঙ্গলি গাছ। এই বট গাছটার ব্যাপারে জানতে কি করে পারবেন? মানে এই জায়গায় একটা বট গাছ আছে বলে সেটা কোথা থেকে খবর পেয়েছেন না আপনারা? আপনারা গিয়ে দেখেছেন? জানকারি জানি না, আমরা গাছ দেখলেই বুঝি যে এটা বট গাছ। মানে আপনারা ওখানে গিয়ে আপনারা দেখছেন যে বট গাছ। আসলে ওই বট গাছটার এখন বয়স কত হবে? ও বট গাছের অনেক বয়স হয়ে গেছে। মানে একটা আন্দাজ কত? আমার ডিগ্রিপুরের যে বট গাছটা আছে সেটার আনলে আমার যে বয়স সেই 60 বছর হয়ে গেছে, সেটা এখনো বেঁচে আছে? এখনো আছে। বট গাছে কি ওই বট গাছটা কি এরকম জঙ্গলি বট গাছ? হ্যাঁ, আপনাদের ওখানে ওদিকে কেউ কাটে না, ওটা কাটলে না এখন সবার অসুবিধে হয়, কাটে না। আমার একবার কাটতে করে একজন বাড়িতে ঝুড়ে পড়ছে, এটা আমি লাগাইছি, আমাদের বলে যে কাটবো কি কাটবো না, তা আমি বলছি তোমার ঘরে অসুবিধা হলে ডালটা একটু কেটে দাও, তাহলে গিয়ে কাটে, নতুবা গাছ কাটে।
কাটলে ওর যদি অসুবিধা হয়, মানে ওই গাছটাতে না সবাই পুজো করে, এখনও বাস্তু পুজো ওই গাছের গোড়াই করে। এই জায়গায় এরকম কোনো জায়গা আছে যেখানে বট গাছ ছিল, সেখানে পুজোও করা হতো, সেটাকে কেটে দিয়েছে কেউ? না, তো আপনাদের ওখানে কোথাও এরকম হয়েছে? আমাদের ওখানে আছে গাছটাকে কেউ কাটে। আমার এই 60 বছর হচ্ছে, গাছটার বয়সও ওরকম 60 বছর। এখনো পর্যন্ত গাছ আছে, কেউ কাটে না। সবাই পুজো করে? সবাই পুজো করে, ওখানে পুজোর একটা মেলা হয়। মেলা বলতে কি? মেলা মানে অনেক বাস্তু পুজো হয় না, ওই পুজো সংক্রান্তিতে পুজো হয় যেরকম গঙ্গা মেলা না, হ্যাঁ। ওই টাইমে ওইখানে কুমির টুমির বানায় পুজো পুজো করে, বাস্তু পুজো। আর এখানে? আর এখানে তো বট গাছের গোড়ায় কেউ পুজো পুজো করে না, এখানে আমরা ওই শীতলা মন্দিরে জল টল ঢালি, ঠাকুরের পুজো করি, কেউ দড়ি টড়ি বাঁধে, মানে পুজো করার জন্য আমি এই রশিটা বেঁধে রেখি বট গাছের সঙ্গে পুজো করে বেঁধে। আর ওইটাই হয় আমাদের বিদ্যুপুরে, ওইটাই সবাই ওই রশি টসি বাঁধে, লাল লাল ওইটা যে মানসিক করে না, সেটাই ফল দেয় ওই গাছটা। ওই জন্য আমার কাছে জিজ্ঞেস করে গাছটা কাটবে কি কাটবে, ভয় পায় সবাই কাটতে। ডালি না ঘরের পরে যদি এসে পড়ে বড় বড় মোটামুটি ডালি, সে তো কাটাই লাগবে, না কাটলে মুশকিল, তখন ওই কাটবে। আর এই যে বট গাছে কিরম ধরনের পাখি দিয়ে বসে? আপনি সব ধরনের পাখিই বসে বট গাছে? সব ধরনের পাখি বসে। ওখানে করে ঠান্ডার জন্যই